অনেকটা বেটার ওয়েতে আমি আলমারিটা অর্গানাইজ করে রাখতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন বছর, নতুন ফ্রেশ এনার্জির সাথে সবাইকে ভেরি গুড মর্নিং আর ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, শরীর স্বাস্থ্য সব কিছু ভালো যাক। তো আজকে 1 জানুয়ারি, কালকে ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো যে আমি গেছিলাম শপিং করতে। সেখান থেকে আমি কেক বানানোর জন্য অনেক কিছু কিনে এনেছি। তো আজকে কেক বানানোর প্ল্যান আছে, যেটা আমি বানাবো। তার সাথে প্রত্যেক দিন সকালের মতন আমার ঘরের অবস্থাটা এরকম। এই এত জামা কাপড় আছে যেগুলো আমাকে এখন গুছাতে হবে। তবে আগে আমি কেক বানানোর প্রিপারেশন করি, তারপরে এগুলোকে শর্ট করব, তারপরে আমার সারাদিন অনেক কাজ আছে। তো দেখতে থাকো ব্লগ। তো এটা একটা বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা প্রপার কেক টিন তো আমার কাছে নেই, তবে এই একটা অ্যালুমিনিয়ামের এরকম সাইজের একটা বাটি আছে যেটাতে আমার কাজ হয়ে যাবে। তো এটাতেই আজকে আমি কেকটা বেক করব। এটাতে প্রথমে একটুখানি অয়েল চারিদিকে লাগিয়ে নেবো, তারপরে একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেবো ভালো করে, তারপরে এর মধ্যে এক এক করে জিনিসটা দিয়ে বেক করবো। তো চলো দেখতে থাকো তোমরা। কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি এইভাবে। তেলটা তার চারিদিকে ছড়িয়ে ময়দা একটুখানি দিয়ে কেক টিনটা আমি রেডি করে রেখেছি। এরপরে এই একটা বোলের মধ্যে আমি চিনি অনেকটা গুঁড়ো করে রেখেছি, 1 কাপ মতন। তো পাউডার চিনি, ময়দা, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার আর তেল একটু, সব কিছু দিয়ে নুন টুন সব কিছু দিয়ে যা যা লাগে ভ্যানিলা এসেন্স শুরু করে দিয়ে এবার সবটাকে ভালো করে মিক্স করবো, ব্যাটারটাকে রেডি করবো। কেকের ব্যাটারটা এতক্ষণ ধরে রেডি করে নিয়েছি। এইরকম হয়েছে, একদম স্মুথ করতে বলেছিল ভিডিওটাতে, যেটা দেখে দেখে করছি আমি, ইউটিউবের একটা ভিডিও। তো সেখানে স্মুথ বলেছিল, যতক্ষণে স্মুথ হবে ততক্ষণ অব্দি এটাকে মিক্সড করে যাবে। তো স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওই যে টিনটা বানিয়েছিলাম, কেক টিনটা যেটা প্রিপেয়ার করেছিলাম, তার মধ্যে ঢালবো, ঢেলে এটা হিট করবো আর 40 থেকে 45 মিনিট। ওইদিকে তো আমি কেকটা বসিয়ে এসেছি, ওটা 40 থেকে 45 মিনিট মতো লাগবে বেক হতে। ততক্ষণে আমি এই খাটের যে অবস্থা, প্রচুর জামা কাপড় যেগুলো কাচা হয়েছে, তো সেগুলো এখন ঠিক জায়গায় ভরা হবে ওয়ার্ড্রপে। এই রকম ব্যাগগুলো আমি অর্ডার করেছি, এই রকম দেখতে। এটা একটা সেটে 6 পিস থাকে, 12, 18 অনেক রকমের থাকে, মানে একটা সেটে অনেকগুলোই থাকে, আবার সিঙ্গেলও কিনতে পাওয়া যায়। এই ব্যাগগুলো ভীষণ হেল্পফুল, কারণ দেখাচ্ছি এই রকম, এইখান থেকে দেখা যায় যে ভেতরে কী কী জামা কাপড় রাখা গেছে, আর জামা কাপড় খুব অর্গানাইজডভাবে ভেতরে ব্যাগের ভেতরে রেখে ওয়ার্ড্রপে রাখা যায়। না হলে কী হয়, সব উলঢাল হয়ে যায় বার করতে গিয়ে। তো একদিন আলমারি গোছালে 2 দিন পরে আবার সেই অগোছালই হয়ে যায়। তো এই ব্যাগগুলো যবে থেকে আমি কিনেছি তবে থেকে অনেকটা বেটার ওয়েতে আমি আলমারিটা অর্গানাইজ করে রাখতে পারি। মাঝে মধ্যে তো পরিষ্কার করতেই হয়, কিন্তু সেরকম অগোছালোটা চট করে হয় না। আর সুবিধা এই ট্রান্সপারেন্ট এই জায়গাটা আছে বলে দেখাও যায় বাইরে থেকে যে ভেতরে কী জামা আছে। তো সেই অনুযায়ী সেই ব্যাগটা খুলে জামাটা বার করা যায়। এই ব্যাগগুলো আরামসে মিশোতে, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পাওয়া যায়। শাড়ি অর্গানাইজার বা ক্লথ অর্গানাইজার বলে সার্চ করলে এরকম পাওয়া যায়। তো তোমাদের যদি দরকার হয় তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। এটা খুব হেল্পফুল একটা আইটেম, তাই জন্য শেয়ার করলাম। তো এখন ফটাফট এগুলো সব গুছিয়ে নিই। এখন বাজে 1টা মতন, আর আমার কেকটা অনেকক্ষণ আগেই রেডি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না কেন হচ্ছেই না। তো টাইম লাগছে। টুথপিকটা বলেছিল যে এরকম ইনসার্ট করে করে দেখতে, যদি টুথপিকের মধ্যে একটু না লেগে থাকে তাহলে দ্য কেক ইজ ফুললি বেকড, আর যদি কিছু থাকে ব্যাটারটা লেগে তাহলে এখনও ভেতরে কাঁচা আছে। তো এখনও সেটা হয়নি রেডি, সেটা হচ্ছে। আর এই দিকে আমার ক্লাস আছে, তো আমি বসে পড়েছি ক্লাস করতে। আর এই 2 মিনিটের মধ্যে শুরু হবে। এত মানে অড টাইমিংয়ের মধ্যে সব কিছু চলছে। আমার আজকে জানি না আমি কখন লাঞ্চ করবো বা কখন ফ্রেশ হব। তো দেখা যাক কখন কী করা যায়। এখন ক্লাসটা করে নিই,
আর ততক্ষণ আই হোপ কি কেকটা হয়ে যাবে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better, better. I will love you till forever, forever. এখন বাজে সন্ধে 7:30 মতন। আর তোমরা তো দেখতেই পেলে যে কেকটা কীরকম হয়েছে না হয়েছে। খেতে 10-এর মধ্যে আমার তো 6 দেওয়ার মতনই লেগেছে, বিকজ ভেতরটা অতটাও ভালো করে কুকড হয়নি বলে আমার মনে হচ্ছিলো, কিন্তু পরিমাণে সব কিছু ঠিকঠাক ছিল। আর আউটার সাইডগুলো খুব ভালো করে হয়েছিল, মাঝখানটা একটু হালকা কেমন একটা লাগলো আমার। তো এটাই ছিল কেকের রিভিউ। আর আজকে এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।